ওই দিন একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অফিস থেকে ফিরছিলাম, বাড়ির নিচে এসে দেখি দুখানা ফায়ার ট্রাক দাঁড়িয়ে রয়েছে। আমরা তো ভয়ই পেয়ে গেছি। তারপর দেখছি আমাদের অ্যাপার্টমেন্টের সমস্ত রেসিডেন্টরা নিচে দাঁড়িয়ে রয়েছে। বুঝতেই পারছিলাম না প্রথমে কি ব্যাপার। অনেক সময় ফায়ার ড্রিল হয় বড় বড় অ্যাপার্টমেন্টসে, অফিসেও হয়। তখন সবাইকে নিচে চলে যেতে বলে, তারপর ওরা ফায়ার সিস্টেমটাকে চেক করে আর ফায়ার কন্ট্রোল সিস্টেমটাকেও চেক করে। আমাদের সাথে অফিসেও এটা অনেকবারই হয়েছে, কিন্তু এখানে দেখলাম সত্যিকারের ফায়ারম্যান রয়েছে আর এতগুলো ফায়ার ট্রাক এসেছে। তার মানে এটা ফায়ার ড্রিল নয়। ভেতরে আসতে আমাদের এই রিসেপশনিস্ট বললেন ওই রুমটার মধ্যে ওয়েট করতে। গিয়ে দেখলাম অনেকেই আমাদের মতো ওয়েট করছে, তাই আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম দেখার জন্য যে কি হয়। সত্যি কিছুই বুঝতে পারছিলাম না কি হয়েছে, তবে যে এটা ড্রিল নয় সেটা বোঝাই যাচ্ছিল। এটাও বুঝতে পারছিলাম না কতক্ষণের জন্য এখানে আটকা পড়ে রইলাম। অফিস থেকে এসেছি, ওপরে গিয়ে ফ্রেশ হতেও ইচ্ছা করছিল, কিন্তু এগুলো তো এমার্জেন্সি আর ওপরে উঠতে একেবারেই এইসব সময় দেয় না। তারপর বললো আমাদেরকে যে ঠিক আছে, এবার ক্লিয়ার হয়ে গেছে, কেউ ওপরে যেতে হলে সিঁড়ি দিয়ে যেতে হবে, আর যারা লিফট অ্যাভেল করতে চায় তাদেরকে ওয়েট করতে হবে। আমরা আরো খানিকক্ষণ ওয়েট করলাম। তারপর যখন ওরা বললো যে এবার লিফটটা ইউজ করা যাবে, তখন আমরা ওপরে গেলাম। পরে মেল পেলাম যে কারোর রান্না করার সময় বাড়িতে ম্যাসিভ স্মোক ক্রিয়েট হয়েছিল, যার জন্য ফায়ার অ্যালার্মটা অন হয়ে গেছিল। তার জন্য কি করতে হবে সেটার ইনস্ট্রাকশন দিয়ে মেল আসলো। যাই হোক, একটা নতুন অভিজ্ঞতা আজকে হলো।